কর্মসংস্থান যদি ব্যবস্থাপক করতে না পারেন তাহলে আর্থিকভাবে সচ্ছল হওয়াটা কঠিন। সেই কর্মসংস্থানের জন্য বিএনপি কিন্তু বলেছে যে আমরা 1.5 বছরের মধ্যে 1 কোটি কর্মসংস্থান, অর্থাৎ বিদেশি বিনিয়োগ, তারপর আমাদের দেশি শিক্ষার মান এবং স্বাস্থ্য খাতে 5% জিডিপির বরাদ্দ দিয়ে সেটাকে আরও স্কিল ম্যান পাওয়ার তৈরি করা, নতুন প্রজন্মকে স্কিল করে গড়ে তোলা, এবং এই স্কিল করে গড়ে তুলতে পারলে দেখবেন যে কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। হ্যাঁ, কিছু মানুষের জন্য তো আমাদের থাকবে সামাজিক সুরক্ষা খাত যেটা আছে, এর আগের সরকার যেগুলি খরচ করেছে 1,24,000 কোটি টাকা, সেটা দলীয় বিবেচনায় ব্যবহার হয়েছে। তো আমরা সামাজিক নিরাপত্তা খাত যেটা আছে বাজেটে, সেইটা একেবারে হতদরিদ্র এবং যারা নির্বাহী জীবন যাপন করতে খুব কষ্ট হচ্ছে তাদের মধ্যে ন্যায্যতার ভিত্তিতে, অগ্রাধিকার ভিত্তিতে যদি আমরা বরাদ্দ করতে পারি, ডেফিনেটলি এই যে খেটে খাওয়া মানুষ যারা আছে একেবারে দারিদ্র্যসীমার নিচে যারা বসবাস করছেন, রাষ্ট্রের এই সমস্ত খাত থেকে আর এই সব উদ্যোগ থেকে ডেফিনেটলি ভালো কিছু পাবে। ভাই, কর্মসংস্থানের কথা বলে নারীদের কথা বললেন, তো গতকাল আমরা দেখতে পেয়েছি জামাত আমি ফেসবুকে, টুইটারে, নিশ্চয়ই আপনিও দেখেছেন, তো নারীদেরকে রুচিপূর্ণ একটি মন্তব্য করেছে, এই বিষয়টা আপনাকে আমি মন্তব্য করতে চাই না। মানে মানুষদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ এগুলি কিন্তু মানুষের বক্তব্যে বেরিয়ে আসে। যারা জন আকাঙ্ক্ষা ধারণ করে রাজনীতি করেন না, যারা বিদ্বেষ সৃষ্টির জন্য রাজনীতি করেন, যারা এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বহুত্ববাদ যেটাকে বলা হয় গণতান্ত্রিক ব্যবস্থাপনায়, সেখানে যাদের অঙ্গীকার নেই, যে রাজনৈতিক দলের যদি বলেন মূলনীতি ঘোষণাপত্র অস্পষ্ট, কখনো শরিয়া আইনের কথা বলা হয়, আবার অন্যদের কাছে গিয়ে বলা হয় না শরিয়া আইন আমরা করব না, এটা বিভিন্ন চারিতা, দ্বিচারিতা বললে ভুল, এটা একটা রাজনীতির নামে প্রতারণা। জামাত ইসলামকে আমি কোনো রাজনৈতিক দল মনে করি না। আমার কাছে মনে হয়েছে যে একটা উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ঐক্যবদ্ধ হয়ে ব্যক্তি স্বার্থ এবং সামষ্টিক স্বার্থ, মানে গোষ্ঠীগত স্বার্থ এবং তাদের ব্যক্তি ক্ষমতায়ন এবং গোষ্ঠীগত ক্ষমতায়নের জন্য তৎপর থেকে মানুষকে বিভ্রান্ত করে রাজনীতি করে। রাজনৈতিক দলের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তার সব কিছু জনগণের জন্য উন্মুক্ত থাকে, জনগণ তার বিচার। জামায়াত ইসলামের দেশের জন্য করণীয় কি অথবা অতীতে করেছেন সেটা অস্পষ্ট। 47 থেকে বর্তমান পর্যন্ত তারা ক্ষমা চেয়েছে। আপনি আমার একটা কথা উত্তর দিবেন, 47 থেকে বর্তমান পর্যন্ত সব কর্মের যাদের ক্ষমা চাইতে হয় তারা রাজনীতি অধিকার রাখেন কিনা, আর কোন কর্ম নিয়ে রাজনীতি করবেন, আর কোন কর্ম নিয়ে মানুষের সমর্থন চাইবেন? আপনার জীবনের সব কর্মের জন্য যদি ক্ষমা চাইতে হয়, তার মানে কি সারা জীবন অপরাধ করেছেন, অন্যায় করেছেন, আপনি নিজেই তা উপলব্ধি করছেন, তো তখন আর আপনার রাজনীতি কোথায়? আর তখন আপনি রাজনীতি যে করবেন, ভোট যে পাবেন, জনগণের যে আস্থা অর্জন করবেন, সেই সুযোগ কোথায়? যে কাজের জন্য ক্ষমা চাইতে হয় এবং প্রথম থেকে শেষ পর্যন্তই ক্ষমা চাইতে হয়। তার মানে হচ্ছে যে জামাত ইসলামকে আমি কোনো রাজনৈতিক দল মনে করছি না, জনগণও মনে করে না। তারা মনে করে ওই যে বললাম একটা গোষ্ঠীগত স্বার্থ উদ্ধারের বিপুল সংখ্যক মানুষ ঐক্যবদ্ধ হয়ে শ্রেণীভুক্ত হয়ে মানুষকে বিভ্রান্ত করে ক্ষমতার অংশ হতে চাইছেন, অথবা ধরেন সুযোগ সুবিধা ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করতে চাইছেন এবং করেনও তারা।